আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হঠাৎ করে নির্ধারিত একটি প্রোগ্রাম করেছি। এখানে আমাদের মির্জাপুর গোয়ালমর্দন এবং দোলে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে আমি বিশেষ করে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে উপস্থিত হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গোয়ালমর্দন ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমাদের এখানে অনেক ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। অনেকেই অনেক সময় নষ্ট করে, বিশেষ করে আমাদের জহিরুদ্দিন টিপু ভাই এবং মির্জাপুরের ফরহাদ ভাই সহ আব্দুল্লাহ মামুন জয় সহ যারা এখানে আমাদেরকে আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন। আমি আজকে হাটবাড়ি সময়ের মাধ্যমে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আসলে এখানে হঠাৎ করে একটি প্রোগ্রাম করা হচ্ছে আমাদের ওয়ার্ডে, আমাদের ইউনিয়নে। বিশেষ করে আমাদের এখানে এই এলাকার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এলাকার আমাদের অত্যন্ত আপনজন আমাদের মুরব্বী আলহাজ আকবর হায়দার চৌধুরী এবং আমাদের বড় ভাই মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী বাউল সাহেবের নেতৃত্বে এবং আমাদের অহংকার জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন আমাদের প্যানেল স্পিকার জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সার্বিক সহযোগিতায় আমাদের এখানে একটি রাস্তা করা হয়েছে, সলমন বাড়ি সড়ক। সেই সলমন বাড়ি সড়ককে উদ্বোধন করতে গিয়ে এখানে যেই বিভ্রান্তিকর যে ব্যানারটা করা হয়েছে, বিশেষ করে এখানে আমাদের এই সড়ককে এগিয়ে নেওয়ার জন্য, এই সড়ক করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, বিশেষ করে আকবর হায়দার চৌধুরী এবং আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল এবং আমাদের ইউনিয়ন পরিষদের অত্যন্ত সাহসী চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান, আমাদের অত্র এলাকার দুইজন মেম্বার, একজন মহিলা মেম্বার লাকি আক্তার ও শাহজাহান চৌধুরী এই রাস্তাকে করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু আমরা আজকে ব্যানারে তাদের নাম দেখতে না পেয়ে আমরা আজকে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য যারাই করেছেন তাদেরকে আমরা বিনয়ের সহিত অনুরোধ রাখবো। আমরা রাজনীতি করি, আমরা এলাকার জন্য, জনগণের জন্য, ছাত্রলীগকে এগিয়ে নেওয়ার জন্য, যুবলীগকে এগিয়ে নেওয়ার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে উন্নয়নের সূচনা করেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা উত্তর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব MS সালাম ভাইয়ের বিভিন্ন সাহসিকতার সাথে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আমরা রাজনীতি পরিচালিত করছি। আমাদের গোয়ালমর্দনের অহংকার, গোয়ালমর্দনের ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মুজিবুর রহমানের মাধ্যমে আমরা এখানে উন্নয়নের যে সূচনা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এলাকার কিছু মানুষের মাধ্যমে, কিছু বেকার মানুষের মাধ্যমে এগুলোকে ধ্বংস করার বিভিন্ন ধরনের পায়তারা করছে। আমি বিনয়ের সহিত অনুরোধ রাখবো, আজকে এখানে যে অনুষ্ঠান করা হচ্ছে সেই অনুষ্ঠানের একজন অর্গানাইজার মোহাম্মদ সরওয়ার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। সে কিছুদিন আগে মোবাইলে একটি কমেন্ট করেছিল, আমার পরিবারে কেউ আওয়ামী লীগে ভোট দেয় না। আমি আজকে হাটদারি সময়ের মাধ্যমে ওনাকে জানাতে চাই, আমার পরিবারে কেউ সক্রিয় রাজনীতি না করলেও কিন্তু আমরা যখন রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি, আমাদের পরিবারের প্রত্যেকে, আমার যারাই আছে, আমার চাচাতো ভাই জ্যাঠাতো ভাই থেকে শুরু করে সবাই নৌকোতে ভোট দিয়ে থাকেন। কিন্তু আজকে যে সরওয়ার যে কথাটি বলেছে, আমাদের ফ্যামিলির কেউ নৌকাতে ভোট দেয় না, কিন্তু আমি সেই সরওয়ারকে জিজ্ঞাসা করতে চাই আজকে হাটদারি সময়ের মাধ্যমে, সেই সরওয়ারের কোনো ফ্যামিলি গত 10 বছরে ভোট সেন্টারে এসেছে কিনা এবং নৌকাতে কোনো ভোট দিয়েছেন কিনা, আমি সেই কথাটা আজকে হাটদারি সময়ের মাধ্যমে ওনার কাছ থেকে জানতে চাই। পরিশেষে আজকে যারা এখানে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমি প্রত্যেককে
আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা যতদিন রাজনীতি করব, আমরা আপনাদেরকে নিয়ে, আপনারা যারা এখানে এসে আমাদেরকে সহায়তা করেছেন, আপনাদের যে কোনো কাজে আমরা গুণমতন ইউনিয়ন যুবলীগ, গুণমতন আওয়ামী লীগ, গুণমতন ছাত্রলীগ আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করব। পরিশেষে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে, প্রত্যেকে রাজনীতি, আগামী সুন্দর রাজনীতি উপহার দেওয়ার জন্য সহায়তা কামনা করে এবং আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এম.এ. সালাম ভাই, জনাব নোমান ভাই এবং বিশেষ করে আমাদের গুণমর্দনের সাহসী চেয়ারম্যান জনাব মুজিব ভাইয়ের জন্য দোয়া কামনা করে তাদেরকে রাজনৈতিক মাঠে সার্বিক সহায়তা করার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।